উজির কাণ্ড দেখে চমকে গেল ঋষি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় উজি আর কোনোভাবেই থাকতে চায় না ঋষির বাড়িতে, কারণ উজি বুঝতে পেরে গেছে এরপরে থাকলে খুব তাড়াতাড়ি সে ধরা পড়ে যাবে, আর সেই জন্য বাড়ি থেকে চলে যাবে বলে ঠিক করে। যাওয়ার সময় একটা চিঠিও লিখে যায়, যাতে ঋষি সেই চিঠিটা পড়ে সমস্ত সত্যি জানতে পেরে যায়। এরপর সেই বাড়ি থেকে বেরোতে গেলে উজির অনেক বেশি খারাপ লাগে। মনে পড়ে যায় পুরনো কথাগুলো, কিভাবে উজি ঋষি ব্যানার্জির স্ত্রী হয়ে উঠেছে, কিভাবে পরিবারের সবার সাথে মিলেঝুলে এতগুলো দিন কাটিয়ে দিয়েছে। এরপরেই মায়া ত্যাগ করে উজি চলে যায় নিশার বাড়িতে। অন্যদিকে দেখা যায় অফিসার জিৎ বসু সমস্ত লিঙ্কগুলোকে একসাথে মেলানোর চেষ্টা করে, আর যেখানে দেখতে পায় এই মহারানী আর কেউ না, সেটা হলো বিভা অর্থাৎ নিশা। তখন কনস্টেবলকে ফোন করে বলে, শুনুন, আপনারা ইমিডিয়েটলি আমাদের বাড়িতে চলে আসুন, আমরা এখান থেকে চলে যাব বিভাকে অ্যারেস্ট করতে, কারণ উনিই হলেন মেন কালপেট। তখনই কনস্টেবল বলে, স্যার আপনি সমস্ত প্রমাণ পেয়ে গেছেন? জিৎ বসু বলে, যেটুকু প্রমাণ পেয়েছি সেটুকু প্রমাণের ভিত্তিতে ওনাকে অ্যারেস্ট করব, আর ওনার মুখ থেকেই সত্যি কথাটা বলানোর চেষ্টা করব। এর মধ্যেই উজি গিয়ে বেল বাজাতে থাকে। নিশা দরজাটা খুলে দেয়। উজি তখন বলে, দিদি আমি সমস্ত বাক্সপত্র গুছিয়ে নিয়ে চলে এসেছি, কারণ আমি আর ওই বাড়িতে থাকতে চাই না। অনেক হয়েছে, ঋষিবাবুর মতো ভালো মানুষকে আমি আর ঠকাতে পারবো না, আমার পক্ষে অন্তত সম্ভব নয়। তখনই নিশা বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই জানিস তুই কি কাজ করেছিস, কেন করছিস এগুলো, কিসের জন্য? এখন যদি আমরা পালিয়ে যাই তাহলে আমরা ধরা পড়ে যাব, যেটা হবে সব থেকে অন্যায়। উজি বলে, ওই ভালো মানুষগুলোকে ঠকাতে আমার একদমই ভালো লাগছে না। আমি এখান থেকে চলে যাব, আমি এখানে কোনোভাবেই থাকবো না। ভানুদাকে ফোন কর, আমরা তিনজন মিলে এখান থেকে চলে যাই। নিশা বলে, আমি এখান থেকে কোনোভাবেই যাব না, এখানে এত অপরচুনিটি রয়েছে আর আমি এসব ছেড়ে ছুড়ে চলে যাব, সেটা কখনো হবে না। তুই আমার পারমিশন না নিয়ে কেন এই কাজটা করলি উজি? কেন, কিসের জন্য? উজি তখন বলে, আমার হাতে আর কোনো উপায় ছিল না। তার মাঝখানেই অফিসার জিৎ বসু এসে বেল বাজাতে থাকে। আবার নিশা গিয়ে দেখে চলে এসেছে অফিসার জিৎ বসু। উজিকে বলে, অফিসার জিৎ বসু চলে এসেছে, আমি বলছি আবার একটা গন্ডগোল করতে এসেছে। এরপরেই দরজা খুলে দেয় নিশা আর বলে, কি ব্যাপার এত রাতের বেলা, আবার কি আপনি আমাকে অপমান করতে চলে এসেছেন? তখনই অফিসার বলে, না, এবার এসছি সোজা আপনাকে অ্যারেস্ট করতে, চলুন আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। নিশা তখন বলে, কেন? আমি থানায় যাব কেন? আমি কি অন্যায় করেছি? বারবার আপনি আমাকে ফাঁসাতে চাইবেন, সেটা আর হবে না, আমি অন্তত সেটা হতে দেব না। অফিসার জিৎ বলে, প্রমাণ আছে, যেটুকু প্রমাণ পেয়েছি সেটুকু প্রমাণের ভিত্তিতেই আপনাকে অ্যারেস্ট করতে পারি, আর বাকি কথা আপনি থানায় গিয়ে বলবেন। কিন্তু নিশা কোনোভাবেই যেতে চায় না। তখনই উজি বলে, আমার কথাটা একবার শুনুন অফিসার। কিন্তু জিৎ বাসু কারোর কথাই শুনতে চায় না, সোজা নিয়ে চলে যায় নিশাকে। অন্যদিকে উজি ভাবে, কাল সকাল হলেই তো সমস্ত সত্যি সামনে চলে আসবে, সবাই সবটা জেনে যাবে, কি করে আমি এখন বাঁচাবো দিদিকে? বারবার বলেছিলাম অন্যায় করতে না, ও আমার কোনো কথা শোনেনি, আর এখন এইভাবে বিপদে পড়েছে। এদিকে জেলের মধ্যে আর থাকতে চাইছে না শঙ্খ। দুর্জয় তো খাচ্ছে আর ঘুমাচ্ছে। শঙ্খ তখন বলে, অনেক হয়েছে মেসোমশাই, এইভাবে আর দিন রাত কাটছে না, বোর লাগছে, কোনো খবরও পাচ্ছি না, কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। এরপরেই দুর্জয় বলে, ইচ্ছে করছে ওই জ্যোতি আর বিভাকে উচিত শিক্ষা দিতে, কিন্তু যতক্ষণ না এখান থেকে বেরোতে পারছি ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই করতে পারবো না। তার মাঝখানেই চলে এসেছে ঐশী আর বলে, তোমরা এত অস্থির হচ্ছ কেন? আমি তো বলছি দায়িত্ব সহকারে সব কিছু সামলে নেব। আর শোনো, তোমাদের যে সন্দেহটা হয়েছিল জ্যোতি আর বিভা নাকি হরিপ্রসাদের দুই মেয়ে, সেটা সম্পূর্ণ ভুল। পুলিশ ইনভেস্টিগেশন করেছে, হরিপ্রসাদের মেয়েরা অন্য কেউ, এরা দুজন নয়। দুর্জয় তখন বলে, শোনো, চারিদিকে যা দিনকাল পড়েছে, যতক্ষণ না নিজেরা শিওর হতে পারছি ততক্ষণ পর্যন্ত শান্তি নেই। সোশ্যাল মিডিয়ায় তুমি ওদের দুই বোনের ছবি সন্ধান চাও এরকম বলে পাঠিয়ে পোস্ট করো, তারপর দেখো সন্ধান পাও কিনা,
কারণ অনেক হয়েছে। এরা দুই বোন আমাদেরকে রীতিমতো জব্দ করেছে, তাই এদেরকেও জব্দ করার জন্য আমাদের সব আটঘাট বেঁধে ময়দানে নামতে হবে। তখন ঐশী বলে, অনেক হয়েছে, হ্যাঁ, সব আউফাউ কাজগুলো করে সময় নষ্ট করছো। আমার ভাইকে ফাঁসাতে চেয়েছিলে কেন? হ্যাঁ, তোমাকে বারবার করে বলেছিলাম শঙ্খ, এমন কিছু করবে না যার জন্য পরে পস্তাতে হয়। আমার কোনো কথা শোনোনি তোমরা। তোমাদের যা ইচ্ছা হয় তাই করে গেছো, দেখলে তো? পাপ বাপকেও ছাড়ে না। শেষ পর্যন্ত তোমাদের কি অবস্থা হলো। দুর্জয় তখন বলে, আরে বাবা, আমরা যে এভাবে ফেঁসে যাব সেটা তো বুঝতেই পারিনি। ওই সব কিছু হয়েছে জ্যোতিটার জন্য। জ্যোতি আমাদেরকে হিসাব মতন ধরিয়ে দিয়েছে। ওর অবস্থা আমরা খারাপ করেই ছাড়বো। কিন্তু ঐশী বলেন, না, অলরেডি একটা কেসে ফেঁসে গেছো, আর কোনো ঝামেলা করো না, তাহলে কিন্তু আমি বেলের ব্যবস্থা করতে পারবো না। কথাটা ভালো করে কান খুলে শুনে রাখো। দুর্জয় বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে শুধু যেই কাজটুকু বললাম তুমি শুধু সেটুকু করো, বাকিটা আমি সামলে নেব। এরপরেই দুর্জয় আর শঙ্ককে বেলের ব্যবস্থা করে দেয় ঐশী। আর অন্যদিকে সকাল হতেই শোভাদেবী এসে ঋষিকে ডাকতে থাকে আর বলে, ও বাবা, সকাল সকাল একদম দেখছি জ্যোতি উঠে গেছে। হ্যাঁ রে ঋষি, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, তোদের যাওয়ার দিন তো ক্রমশ এগিয়ে আসছে, আর হাতে সময় বেশি বাকি নেই। একটা কাজ কর, জিনিসপত্র সব কিছু গুছিয়ে নে। জ্যোতি কোথায় গেল? নিশ্চয়ই বাথরুমে। তখন জ্যোতিকে বলে শোভাদেবী, তাড়াতাড়ি করে নাও। শোনো, আজকে কিন্তু তোমাদের যা যা জিনিসপত্র আছে গুছিয়ে নিতে হবে, হাতে সময় কিন্তু খুব কম। এরপর ভেতর থেকে সাড়া দেয় না। শোভাদেবী বুঝতে পারে হয়তো বাথরুমে নেই জ্যোতি, তার জন্যই হয়তো সাড়াটা দেয়নি। ঋষিও সেম কথাই বলে যে বাথরুমে হয়তো জ্যোতি নেই, থাকলে সাড়া দিত এতক্ষণে। এরপরেই নিশাকে থানায় নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দেয় অফিসার জিৎ বসু আর বলে, নিন, এবারে সত্যিটা স্বীকার করুন। কেন আপনার এত রাগ ওদের প্রতি? কি করেছে ওরা? কোন ক্ষতিটা করেছে সেটা সবটা বলতে হবে। নিশা তখন বলে, আমি কিছু জানি না। বেকার বেকার আমাকে এখানে ধরে নিয়ে এসেছেন। এর মানেটা কি? হ্যাঁ, এইভাবে কাউকে ধরা যায় না। আপনি হয়তো সেটা ভুলে গেছেন। তখন অফিসার বলে, সব কিছু করা যায়। যখন আপনার ওপরে আমাদের সন্দেহ হয়েছে তখন আমরা সব কিছু করতে পারি, বুঝতে পেরেছেন? এরপরেই নিশা বুঝতে পারে ভেঙে পড়লে চলবে না। এই মুহূর্তে যদি ভেঙে পড়ি তাহলে সমস্ত সত্যি সবাই জেনে যাবে, কিন্তু সেটা তো এতদিনে হতে দেওয়া যাবে না। অনেক কাঠখড় পুড়িয়েছি, এতদিন ধরে একটু একটু করে সমস্ত বিশ্বস্ততা আদায় করেছি, সেটা এত সহজে ভাঙতে দেব না। এমনটাই বলতে থাকে আর ভাবে যেভাবেই হোক না কেন সত্যিটা জানতে হবে। এর মধ্যে উজি ভাবে সকাল সকাল সবাই উঠে নিশ্চয়ই সত্যিটা জেনে যাবে। কি করব আমি এখন? কি করে বাঁচাবো দিদিকে? এমনটাই ভাবছিল উজি।